রাজনৈতিক বিবেচনায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের প্রতিক্রিয়ায় দলটি বলছে, ন্যায় বিচার পাননি সালাউদ্দিন কাদের চৌধুরী। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। শনিবার বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচারের পক্ষে বিএনপির অবস্থান এমনটা জানিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারে অপরাধের চেয়ে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় সব অধিকারও সালাউদ্দিন কাদের চৌধুরী পাননি বলে অভিযোগ বিএনপির। একজন ব্যক্তিকে তার অপরাধের বিবেচনায় তার ট্রায়াল হওয়া উচিত, রাজনৈতিক বিবেচনায় তার ট্রায়াল হওয়া উচিত না। আমরা মনে করি জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তার রাজনৈতিক পরিচয়ের কারণেও তিনি পারসিকিউশনের শিকার হয়েছেন। দেশের সময়টিতে তিনি বাংলাদেশে ছিলেন না। এটার সপক্ষে তিনি কিছু দালিলিক প্রমাণ দিয়েছিলেন। দেশের এবং বিদেশের কিছু মানুষকে, কিছু বিশিষ্ট নাগরিককে তিনি সাক্ষী মেনেছিলেন। তাদের যদি জিজ্ঞেস করা হতো তাহলে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পেতে পারতেন, হয়তো ফাঁসির সম্মুখীন হতেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়েও কথা বলেন আসাদুজ্জামান রিপন। দেশের ক্রান্তিকাল বিবেচনা করে, দেশের সংকট, রাজনৈতিক সংকট বিবেচনা করে তিনি তার সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন না করে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 21 নভেম্বর সরকার প্রধান বলেছেন আইএসের উপস্থিতি আছে বলে বিদেশি শক্তি সরকারের উপর চাপ প্রয়োগ করছে যাতে সরকার এটি স্বীকার করে নেয়। এই সময়ের মধ্যে আমরা দেখেছি দুজন বিদেশি দেশে সন্ত্রাসী হাতে নিহত হয়েছেন। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এটাকেই আমরা ক্রান্তিকাল এবং সংকটের সময় বলে মনে করি। নিজের জন্মদিনে এবার কেক না কাটতে দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমান আহ্বান জানিয়েছেন বলে জানান বিএনপির মুখপাত্র। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।